গোটা দেশে যান সন্ত্রাস এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, যার কারণে একদিকে দীর্ঘায়িত হচ্ছে সড়ক দুর্ঘটনার দলিল পঞ্জিকা, অন্যদিকে দুর্ঘটনার কারণে একটি পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। এবার তাদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন পিএম রাহাত স্কিম, যার আওতায় আসবে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তার পরিবারের লোক। সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পের কথা ঘোষণা করলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সড়ক দুর্ঘটনায় যেন চিকিৎসাজনিত কারণে কারোর মৃত্যু না ঘটে সে বিষয়ে আরো সচেতন এবং যত্নবান হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 14 ফেব্রুয়ারি সারা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করলেন পিএম রাহাত স্কিম। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে দপ্তরের অধীন সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এই স্কিমের আওতায় যারা আসবেন তাদের চিকিৎসার খরচ বাবদ 13 লক্ষ টাকা করে দেবার কথা ঘোষণা করেন। যদিও আগে থেকেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা গোটা দেশে চালু রয়েছে, পাশাপাশি রাজ্যে রয়েছে মুখ্যমন্ত্রী জন্ম আরোগ্য যোজনা। এবার তার সাথে যুক্ত হলো প্রধানমন্ত্রী রাহাত স্কিম। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব নিউকে চাকমা, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, আইজি সহ আরো অনেকেই। যা ঘোষণা দেয় যে প্রতি ব্যক্তি যারা অ্যাক্সিডেন্টের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, যাদের হাসপাতালে যাবে, 13 লক্ষ টাকা করে ওই ব্যক্তিকে প্রদান করা হবে চিকিৎসা পরিষেবার জন্য। তা কিছু দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই চাইছেন সড়ক দুর্ঘটনার লাগাম টানতে, কিন্তু বাস্তবে তা কতটুকু সম্ভব হবে সে বিষয়ে অবশ্য সচেতন হতে হবে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।